আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম মরিয়ম। হুজুর, আপনার সাথে আমার একটু কথা ছিল। কি কথা বলবে বলো? কথাটা তো একান্তই ব্যক্তিগত। এখানে ও, গতরাতে চাচাকে যে বলেছিলাম আমি মরিয়মের মুখে শুনতে চাই সে আমার উপার্জনে সন্তুষ্ট থাকতে পারবে কিনা, হয়তোবা এই ব্যাপারেই কথা বলতেছি। আসলে মরিয়ম, আমি তো এখন জমির চাচার বাড়িতে যাচ্ছিলাম ওনার মেয়েকে কোরআন শিক্ষা করানোর জন্য। আমি রাতে এসে তারপর তোমার কথা শুনবো। ঠিক আছে হুজুর। কিন্তু আপনাকে তো আসলে পাওয়াই যায় না। আমাদের বাড়িতে আসলে আপনার সাথে দেখা হয়। তাছাড়া তো দেখা হয় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি রাতে এসে তারপর কথাগুলো শুনবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে আমি তো আপনার বাড়ির দিকে যাইতে চেয়েছিলাম। আমার বাড়িতে কেন? দেখেন মন্ডল সাহেব, আপনারা সবাই জানেন আমি 2বার হজ করছি, আমি ডাবল হাজি। কিন্তু এই বাচ্চা কাচ্চা ইমামদের পেছনে নামাজ পড়াটা তো কেমন লাগে না? আশ্চর্য, আপনি এটা কোন ধরনের কথা বলতেছেন হাজি সাহেব? কোন ধরনের কথা মানে? আমি আসলে অনেকদিন থেকে এই বিষয়টা বলতে চাইছিলাম আপনারে। এখন মসজিদের মধ্যে না বইলা, আপনি যেহেতু মসজিদের সভাপতি, যার কারণে আমি আপনার কাছে উত্থাপন করলাম বিষয়টা। দেখেন এই বাচ্চা কাচ্চা ইমামদের পেছনে কিন্তু আমি নামাজ পড়তে পারবো না। আরে হাজি সাহেব, বয়স বড় কথা না, বড় কথা হচ্ছে সে সহি শুদ্ধ মতো নামাজ পড়াতে পারে কিনা, সে সহি শুদ্ধ মতো কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, হাদিস কোরআন সম্পর্কে ভালো কথা বলতে পারে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। আপনি তার বয়স নিয়ে কেন কথা বলতেছেন? মন্ডল সাহেব, এই যে আমাদের ইমাম সাহেব আছে, আমি প্রায় নামাজের পর দেখি উনি শুধু মোনাজাত ধরে আর শেষ করে দেয়। আচ্ছা, এত অল্প সময় মোনাজাত করলে কি হয় বলেন? হ্যাঁ, খেয়াল করছি, করবো না কেন? হাজি সাহেব, আপনার অনেক ধন সম্পত্তি, জায়গা সম্পত্তি আছে। একজন রিক্সাওয়ালা রিক্সা রেখে নামাজ পড়তে আসে, একজন দোকানদার তার দোকান খোলা রেখে নামাজ পড়তে আসে। এখন মোনাজাত যদি এই 1.5-2 ঘন্টা ধরে করে, তাহলে তাদের কাজের বেঘাত ঘটবে না? হাদিসে কি কোথাও লেখা আছে যে 5 মিনিটের ভিতরে মোনাজাত করা যাবে না, 1-1.5 ঘন্টা ধরে মোনাজাত করতে হবে? এমন কোনো বিধান আছে? আল্লাহ তাআলা কোথাও লিখছে এরকম বিধান? আপনি না জেনে হাজি সাহেব কথা বলবেন না। মন্ডল সাহেব, আপনি কিন্তু রীতিমতো আমার অপমান করতেছেন। আচ্ছা, এই যে আমাদের খানদান যারা ইন্তেকাল করছে, আমাদের এই চেংরা ইমাম সাহেব আমাদের ওই খানদানদের জন্য একটু বড় করে দোয়া করলে কি হয়? ইমাম সাহেব কিন্তু মাঝে মাঝে বলেন, মা বাবা মারা গেলে সন্তান যদি দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে, সেই দোয়া কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। আপনি যে খানদানের কথা বলতেছেন, খানদানের ওয়ারিশ আছে না? আরে তারা তো দোয়া করতে পারে, তাদের দোয়াই তো আল্লাহ তাআলা কবুল করবে আগে। মন্ডল সাহেব, আপনি যাই বলেন না কেন, আমি এই চেংরা ইমামের পিছনে আর নামাজ পড়তে পারবো না। আমি আগামী শুক্রবার থেকে আর নামাজে যাবই না, আমি আপনাকে সাপ বলে দিলাম। হাজি সাহেব, আপনি কিন্তু সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইতেছেন। দেন মন্ডল সাহেব, আপনি এতক্ষণ অনেক কথা বলছেন, আমি নিজেকে সহ্য করছি। আমার সাফ কথা, এই ইমামরে যদি পরিবর্তন না করেন, আমি আর মসজিদে নামাজ পড়তে যাবো না, এইটাই ফাইনাল। সামা, তুই মমিন হুজুরে বিয়ে করতে চাস না কেন? সরকারি চাকরি বাকরি পোলারে বিয়ে করলে কি তুই খুব বিলাসিতার মধ্যে থাকবি? আরে মা, এই দুনিয়ার বিলাসিতা তো বিলাসিতা না, এই দুনিয়ার বিলাসিতা হইল ক্ষণিকের বিলাসিতা। আর আমরা তোরে মমিন হুজুরের কাছে বিয়ে দিতে চাইতেছি আখিরাতের বিলাসিতার জন্য, কিন্তু তুই সেটা বুঝতেছিস না কেন? দেখো আম্মা, আমি কিন্তু একটা শিক্ষিত মেয়ে। আমার যথেষ্ট পরিমাণে ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে। আমি জানি আমার লাইফে কোনটা রাইট কোনটা রং। আমার তো মনে হয় তুই পড়ালেখা কইরা কোনো জ্ঞান বুদ্ধি অর্জন করতে পারস নাই, তোর মাথায় তো কিছুই নাই। যদি থাকতো তাহলে এমন একটা পোলারে বিয়ে করতে তুই দ্বিমত করতি না। আম্মা, তোমরা তো হুজুরের জীবন কাহিনী জানো। আমি তো বলছি না যে হুজুর খারাপ। হুজুর যথেষ্ট পরিমাণে একজন ভালো মানুষ। উনি এত বছর ধরে আমাদের বাড়িতে থাকে, আমি কোনোদিনও ওনার মধ্যে খারাপ কিছু দেখিনি। কিন্তু আমার বাস্তবতা বলে তো একটা জিনিস আছে, আর আমি সেই কঠিন বাস্তবতা ফেস করতে চাই না। আমাদের সমাজে এরকম অনেক হুজুর আছে যারা অল্প পরিমাণে উপার্জন করে, আর সেই উপার্জনের টাকা দিয়ে অনেক কষ্টে তারা জীবনযাপন করে। আমি এত হিসেব করে চলতে পারবো না আম্মা, আমি এত কষ্ট করে চলতে পারবো না। সমাজে ভালোভাবে চলতে গেলে, ভালোভাবে থাকতে গেলে টাকার প্রয়োজন আছে। তোমরা আমাকে যতই বোঝাও, আমি কিছুতেই বুঝবো না, আমি কিছুতেই মানবো না। এই, তোর বাপের কি টাকা পয়সা কম আছে? আরে মারে,
বিয়ার পরে তো তোরা এনেই থাকবি। বাহ মা বাহ, খুব ভালো কথা বলছো তুমি। আমার বাপের টাকা পয়সা আসতে আমি আমার বাপের সয় সম্পদ দেখে আমার লাইফ পার্টনার সিলেক্ট করব। তাকে বিয়ে করে তাকে আমি ঘর জামাই রাখবো না, কখনো না, কোনোদিনও না। মারে, তোর বাপে অনেক আশা নিয়ে পোলাটারে কথা দিছিল। এখন তুই যদি এমন করস তাহলে তোর বাপে পোলাটার কাছে ছোট হয়ে যাব না? যখন কথা দিচ্ছিল তখন আব্বার আমার মতামত সম্পর্কে জানা উচিত ছিল। এটা আব্বা ভুল করছে, এখানে আমার করার কিছু নেই। দেখছো, মাই এটা কিছুই বুঝতে চায় না। হ্যাঁ মরিয়ম, কই যাস? শোন, আসসালামু আলাইকুম চাচা, শরীর স্বাস্থ্যের কি অবস্থা, ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম। আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না মানে? এই ইমাম সাহেব, আপনি এটা কি বললেন? আরে আমি কি বুড়ো হয়ে গেছি? আমি তো বুড়ো হয় নাই, 2 বার ডবল হজ করছি, যার কারণে একটু ইসলামিক লেবাস লইছি আর কি। ইসলামিক লেবাস নেওয়াটা আসলে কিন্তু বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে অন্তরের ভেতরে ইসলামের জ্ঞানটাকে ধারণ করে নেওয়া। এইটা আপনি কি করলেন ইমাম সাহেব? তার মানে আপনি কি বোঝাতে চাইতেছেন যে আমার ভিতরে এই অন্তরের মধ্যে, সিনার মধ্যে ইসলাম নাই, ইসলামের কোনো মহব্বত নাই? না না চাচা, আমি তো আপনাকে সেটা বলিনি। তাইলে তাইলে আপনি কি বুঝাইতে চাইছেন আমারে বলেন? চাচা, আমি আপনাদের মসজিদের ইমাম। আমার দায়িত্ব কর্তব্য হচ্ছে আমার মুসল্লিদেরকে একটু ইসলামের পথে ধাবিত করা, আপনাদেরকে পথ প্রদর্শন করা, ভালো মন্দ বোঝানো। কিন্তু চাচা, আমি চাইলেই তো জোর করে আপনাদেরকে ইসলামের পথে ধাবিত করতে পারবো না। আমি হয়তো বলতে পারবো, চলার দায়িত্ব তো আপনাদের। দেখেন ইমাম সাহেব, আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছেন। চাচা, আপনার নামে কিন্তু অনেক অভিযোগ শুনেছি। কিসের অভিযোগ? চাচা, আপনার ঘরের বৃদ্ধ স্ত্রী আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আপনার বাড়িতে এই কথাগুলো বলেছে। আপনার একটা মাত্র স্ত্রী, আপনি তাকে সুখী করতে পারেন না, সুখে রাখতে পারেন না, আপনি তাই আরেকটা বিয়ে করতে চাচ্ছেন। আপনার স্ত্রী সে অনুমতি দিচ্ছে না বিধায় তার সাথে খারাপ আচরণ করছে। ঠিক আছে ইমাম সাহেব, আমার স্ত্রী যদি আপনার এই কথা বলে থাকে, তার সাথে আমার বোঝা পড়ে। আরে আজি সাহেব, আরে আজি সাহেব, কথা শুনেন। আজি সাহেব, আমি সিদ্ধান্ত নিচ্ছি আজকে রাতে হুজুরকে সবকিছু বলে দিব। আব্বা হুজুরকে কথা দিচ্ছে ওনার সাথে আমাকে বিয়ে দিবে, তাই আমাদের সম্পর্কে হুজুরকে সবকিছু জানাবো, তারপর যা হয় হবে। তুমি কি পাগল হয়ে গেছো যে তোমার আমার সম্পর্কের কথা তুমি হুজুরকে বলবা? তুমি যদি এই কথা হুজুরকে বলো তাহলে তোমার আব্বা আম্মার সাথে বলে দিবে না হুজুর? আর বলে দিলে কি হবে? তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে। বিয়ে দিয়ে দেবে না? ওর থেকে আমি বলি কি যে একটা কাজ করো, তুমি হুজুরের সঙ্গে ভালো ব্যবহার করো, কেন হুজুর কিছুতেই বুঝতে না পারে যে তোমার আর আমার ভিতরে কোনো। তুমি বুঝতে পারছো না, আব্বা অনেক প্রেশার দিচ্ছে আমাকে, আর এখন মাও আব্বার সাথে তাল মিলাচ্ছে। এরকম চলতে থাকলে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে, আমি হুজুরকে বিয়ে করতে পারবো না। তাই যা সত্যি তাই বলে দেবো, তারপর যা হয় হবে। আর তোমাকে বলছি, মানে তোমাকে আমি বলছি যে হুজুরকে বিয়ে করতে। তুমি যদি নিজে থেকে কিছু বলতে চাও না, তাহলে ব্যাপারটা উল্টা হয়ে যাবে। আর তোমার আমার সঙ্গে কি তোমার বিয়ে দেবে কখনই? বলো। তাহলে কি করতে চাও তুমি? তুমি আমাকে কিছুদিন সময় দাও, এর ভিতরে আমি সবকিছু গুছাই নিব। দেখবা যে হুজুরই তোমার বাড়ি থেকে চলে গেছে। আর হুজুর চলে গেলে কি হবে? তোমার আমার পথ পরিষ্কার, আমাদের পথের কোনো কাটা থাকে। আল্লাহ করে তাই যেন হয়। আমি হুজুরকে একদম বিয়ে। আর কেন বিয়ে করবো? আমি আসছি তো, আমি আসছি না, এভাবে প্রেম করো, সমস্যা নেই। ইমাম সাহেব, আমাদের সমাজে এই ইমাম পরিবর্তন করা একটি বেদি হয়ে দাঁড়াইছে। কিছু লোক আছে শুধু ইমামের দোষ খুঁজে বেড়ায়। তারা পারলে প্রতিনিয়ত প্রতি মাসে ইমাম পরিবর্তন করবে, কিন্তু তারা জানে না যে নিজেদেরকে পরিবর্তন করতে হবে, আল্লাহর পথে আসতে হবে। তারা মনে করে একজন ইমাম এসে তাদেরকে পরিচালনা করবে, তাদেরকে বেহেশতে নিয়ে যাবে। দেখুন মন্ডল সাহেব, আমাকে যদি পরিবর্তন করতে চান তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি হাসি মুখে এখান থেকে চলে যাব। তবে একটা জিনিস তো আমার জানার অধিকার আছে, আমাকে বের কেন করে দিচ্ছেন বা আমার দোষটা কোথায়? আপনার বয়স কম, আপনি ঘন্টার পর ঘন্টা মনোজাত করেন না, এই আপনার দোষ। ঠিক আছে, এখানে আমার বলার কিছু নেই, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাতেই আমি রাজি। এই যে আমাদের সমাজের মকবুল হাজী সাহেব, সমাজের কিছু লোক নিয়ে এসে একজোট হয়েছে। ও তাই নাকি?
তাহলে তো আমার হাসি মুখে বিদায় নিয়ে যাওয়াটাই। আপনারা যদি আমাকে বিদায় দিতেই চান তাহলে আমার বলার কিছু নেই, আমি হাসি মুখে বিদায় নিয়ে চলে যাব। তবে মনের অজান্তে যদি কাউকে দুঃখ দিয়ে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন, আর যাওয়ার আগে সবার কাছ থেকে মাপ চেয়ে নিন। ইমাম সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, এর শেষটা আমি দেখে নিব। আপনাকে শুধু কথাটা জানানোর জন্য আপনাকে ডেকেছি। পরিস্থিতি কোন দিকে যায় বলা তো যায় না। ঠিক আছে মন্ডল সাহেব, আপনি আমাকে এই কথাগুলো বলেছেন, আমি কিছু মনে করি না। যেটা সিদ্ধান্ত হয় সেটা আমাকে জানিয়ে দিন। আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার হুজুর, আপনি নির্জন জায়গায় আমাকে ডেকে আনলেন কেন? আপনি কি মরিয়মকে ভালোবাসেন? হ্যাঁ মানে এই কথা আপনাকে কে বলছে? মরিয়ম বলছে? না, মরিয়ম আমাকে কিছুই বলেনি। তবে আমি আপনাদের কথা শুনেছিলাম, আপনি আর মরিয়ম বসে বসে কথা বলছিলেন। না মানে ভালোবাসি। তাহলে কথাটা বলতে ভয় পাচ্ছেন কেন? ভালোবাসা তো কোনো অপরাধ না। না মানে আমি যতটুকু জানি যে আপনার সঙ্গে মরিয়মের। আমার কথা বাদ দিন, আপনি কি মরিয়মকে বিয়ে করতে চান? বিয়ে করতে চাইলে তো আর বিয়ে করা যায় না। মরিয়মের বাবা আপনার মতো একজন দিনদার মানুষকে চাই, আমার মতো ছেলেকে না। আমি কতটুকু দিনদার সেটা তো আমি জানি না। আমি আল্লাহর সৃষ্টি, আপনিও আল্লাহর সৃষ্টি। আমি যদি আল্লাহর পথে চলতে পারি তাহলে আপনি কেন পারবেন না? আপনি তো আমার মতো হতে পারেন, জীবনটাকে পরিবর্তন করতে পারেন। কি পারবেন না? আমি মরিয়মরে পাওয়ার জন্য জীবনের সব কিছুই করতে পারি। তাহলে আপনি আমাকে কথা দিন, আজকের পর থেকে আপনি আল্লাহর দেখানো পথ ছাড়া আর কোনো পথে চলবেন না। আল্লাহর নির্দেশিত পথে চলবেন, নামাজ পড়বেন। আপনি যদি আমাকে কথা দেন তাহলে মরিয়মের সাথে আপনার বিয়ের ব্যবস্থা করতে পারি। হুজুর আপনি কি বলতেছেন এসব? এখানে অবাক হওয়ার কি আছে? আপনি একটা মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য, তাকে সারা জীবন আপন করে নেওয়ার জন্য যদি আল্লাহর পথে আসেন, দিনের পথে আসেন, এটা তো আমার জন্যও ভালো, আপনার জন্যও ভালো, এই দেশের জন্যও ভালো। হুজুর আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যদি মরিয়মকে পাই তো বাকিটা জীবন আল্লাহর ইবাদত বন্দিগি করে আল্লাহর পথে কাটিয়ে দিব। কথা দিলেন তো? হ্যাঁ হুজুর, আমি আপনাকে কথা দিলাম। ঠিক আছে, শুনুন আমার সাথে। আচ্ছা চলুন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি ওনার কি হয়েছে? চাচা কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এলাম, আপনি আপনার মেয়ে মরিয়মকে একটু ডাকেন। মরিয়ম, মরিয়মের বা একটু এদিকে আসো তো। কি হয়েছে? চাচা আপনারা হয়তো না জেনে একটা অনেক বড় ভুল করে ফেলছিলেন। কিসের ভুল? আপনার মেয়ে মরিয়ম ওকে ভালোবাসে, সে আমাকে বিয়ে করতে চায় না। ওরা দুজনকে এখানে আসো। চাচা ইসলামের বিধান এটা নয় যে কারোর উপরে কাউকে চাপিয়ে দিতে হবে। আপনি জেনে হোক বা না জেনে হোক একটা ভুল করতে যাচ্ছে চাচা। ওদের দুজনের মুখের দিকে তাকিয়ে হলেও আপনাকে ফিরে আসতে হবে। না, আমি এই ছেলের সাথে আমার এই মায়ার বিয়া দেব না। যে নাকি শুক্রবারের নামাজটা পর্যন্ত আদায় করে না, এই রকমের ছেলের কাছে আমার মরিয়মরে আমি বিয়া দেব না। আমি চাই তোমার মতন একজন হুজুরের কাছে আমার এই মরিয়মরে বিয়া দিতে। চাচা ও তো আমার মতো রক্তে মাংসে করে একটা মানুষ, ওর পরিবর্তন হতে কতক্ষণ সময় লাগবে। আর তাছাড়া বলেছেন যদি মরিয়মকে বিয়ে করে তাহলে ও সম্পূর্ণটা চেঞ্জ হয়ে যাবে, ও ইসলামের পথে চলে আসবে, আল্লাহর বিধিবিধান মেনে চলবে। যে কোনো দিন রোজা রাখে না, নামাজ পড়ে না, দিনের কোনো কাজই করে না, সে কিভাবে তোমার পথে আসবে বাবা? চাচা উনি আমাকে কথা দিয়েছেন মরিয়মের সাথে যদি বিয়ে হয় উনি আল্লাহর পথে চলে আসবেন, দিনের পথে চলে আসবেন। চাচা আমি বলি কি মরিয়মের সাথে ওনাকে বিয়ে দিয়ে দিই, তবে দেখবেন ওদের ভালোবাসাটা পূর্ণতা পাবে। আমি চাই চাচার সুখে থাক,
ভালো থাক। আপনি কি চান না চাচা আপনার মেয়ের ভালোবাসা পেয়ে একটা ছেলে ভালো হয়ে যাক, দিনের পথে চলে আসুক? আকরাম তোমারে কথা দিছে এই মরিয়মরে পাইলে সে আল্লাহর পথে দিনের পথে ফিরে আসবে। জি চাচা, আমি হুজুরকে কথা দিয়েছি। চাচা আমার বিশ্বাস মরিয়মের ভালোবাসা এই ছেলেটার জীবনে অনেক বড় পরিবর্তন ঘটাবে। দেখবেন এই ছেলেটা ঠিকই একদিন আল্লাহর দিনের পথে চলে আসবে। মরিয়ম বুদ্ধিমতী মেয়ে। ইনশাল্লাহ তার স্বামীকে সে দিনের পথে নেওয়ার জন্য সহযোগিতা করবে। আজকে তোমারে দেখা আনন্দ আমার বুকটা বইরা যাইতেছে। আমি আর কি বলবো বাবা, আকমাল যখন তোমারে কথা দিছে, তবে বাবা আমিও তোমারে কথা দিতেছি, আমি এই ছেলের সাথে আমার মরিয়মরে বিয়া দিই। হুজুর আপনি আমারে মাফ করে দেন হুজুর। হুজুর আমি আপনাকে তাড়ানোর জন্য একটা ষড়যন্ত্র করছি হুজুর। আমি আর মকবুলাসি মিলে আপনাকে এলাকা থেকে তাড়ানোর জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছি হুজুর। আচ্ছা উঠুন, উঠেন। আমি এখানে থাকি আর না থাকি, আপনি তো আমাকে কথা দিয়েছেন তাই না? আমার বিশ্বাস আপনি আপনার কথার বরখেলাপ করবেন না হুজুর, আমি আপনাকে আমাদের মসজিদ থেকে কোথাও যেতে দিব না, কারণ আপনার মতো একজন ভালো মানুষ হয় না। আপনাকে আমাদের মসজিদে রাখার জন্য আমি আমার দেহের প্রতিটি রক্তবিন্দু দিয়ে হলেও আমি যুদ্ধ করব যেন আপনি আমাদের মসজিদে থাকেন। কারণ আপনার মতো একজন ভালো মানুষ আমাদের এই সমাজে, আমাদের এই দেশে পরিবর্তনের জন্য খুবই দরকার। আমি আপনাকে কোথাও যেতে দিব না হুজুর। আপনার কাছে আমার বুকে